যেহেতু মানুষ বুঝতে পারে অল্প সময়ে অনেক লং টাইম নিয়ে একজন ভাই কথা বলবে, আধা ঘন্টা 1 ঘন্টা উনি নিয়ে নেবে, আরেকজন 5 মিনিট থাকবে না, 5 মিনিট সময় পাবে না, এদের নিয়ে কিছু যেহেতু না হয়, যারা নতুন পুরো মেম্বার আছে তাদের উদ্দেশ্য করে বলছি। তো ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আজকের সেলিব্রিটির কাছে। ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমি সবাইকে বলবো যে একটুখানি দাঁড়িয়ে সম্মানের সহিত আমাদের ওয়াহিদ ভাইয়ের জন্য হাতে তালি দিয়ে প্লিজ ওয়াহিদ ভাই ধন্যবাদ প্লিজ। যদিও আমি জানি না আপনারা কে কেমন করে নিছেন, এটা হচ্ছে ডিএক্সএন এর স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড, ডিএক্সএন এর স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড কাজ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের লিডার স্টার ডায়মন্ড অ্যাচিভ করছে। আমি জানি ওনার ফিলিংসটা ইনশাআল্লাহ আমাদের সবার উদ্দেশ্যে শেয়ার করবে। এর আগে অবশ্যই আমরা সেলিব্রেশন প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। জি লিডার। আমাদের ওয়াহিদ ভাইকে ফুলের তোড়া দিয়ে সেলিব্রেশন দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ডেকে নিচ্ছি আমাদের ওনারই সিস্টেমের আমাদের মোহাম্মদ রফিক ভাই। প্লিজ ওয়েলকাম রফিক ভাই, তালি হবে। সেকেন্ড আমি ডেকে নিচ্ছি আমাদের জহির ভাইকে, প্লিজ। তৃতীয় আমি ডেকে নিচ্ছি আমাদের মোহাম্মদ নিজামউদ্দিন ভাইকে। করতালি হবে, করতালি। চতুর্থ আমি ওনারই সিস্টেমের আরেকজন গ্রেট লিডার যার কথা ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে একটু শেয়ার করব, আমাদের মাসুদ ভাই, সবাই মুরব্বি, প্লিজ ভাই। এটা পুরো দেন ডিএক্সএন ফ্যামিলি শেষ জানি না, আমি জহির ভাইকে অবশ্যই আবার ডাকবো যে ওনাকে স্টার ডায়মন্ডের যে আলে হবে আলে মুশরাফ ভাই একটু নিচে হবে, কাছ থেকে একটু নিচে হবে, লগোটা সিনা বরাবর, লগোটা হ্যাঁ লগোটা সিনা বরাবর। ভাই করতালি হবে, আবার করতালি। মুশরাফ ভাই আচ্ছা, আপনারা সবাই যারা যারা বলেছেন সবাই যারা যারা বলেছেন আমি একটা পিছিয়ে দিচ্ছি, কিংবা যদিও লিডার হইলে সমস্যা হবে ছবি দিতে চাইলে সবাই একসাথে যদি দিতে চান প্লিজ একটুখানি বাস স্টার ডায়মন্ড কে দেখে নেন। একটু হাসি দেন, লিডারকে একটু ফুলের মালা দিচ্ছেন, একটু হাসি করতালি হবে ভাই, করতালি করতালি। ভিডিও করব, আচ্ছা ভিডিও করব, ভিডিও করে আপনার আমরা জানেন মুশারফ ভাই, মুশারফ ভাই ভাই আপনার কাছে আছে না ভিডিও কোথায়? করতালি হবে ভাই, করতালি আমাদের লিডারের জন্য জানো। স্টার ডায়মন্ড কার স্বপ্ন নাই স্টার ডায়মন্ড হওয়ার? ইয়েস স্বপ্ন আছে। স্টার ডায়মন্ড দেখছেন কেউ? ইয়েস। স্টার ডায়মন্ড দেখছেন কেউ? ইয়েস ইয়েস। চোখের সামনে যেটা
এটা স্বপ্ন ছিল। ডিএক্সএন জহির ভাই নাম্বার 1, ডিএক্সএন মোশাররফ ভাই নাম্বার 1, ডিএক্সএন বিল্লাল ভাই নাম্বার 1, ডিএক্সএন রফিক ভাই নাম্বার 1, ডিএক্সএন জহির ভাই নাম্বার 1, ডিএক্সএন ডায়মন্ড নাম্বার 1, রহমান নাম্বার 1। আমি জিতেন ভাই। আমাদের জিতেন ভাই এক ছোট ছোট একটু নিয়ে আসি। আচ্ছা ইয়া না এদিকে আসুন। ওই একটু নিয়ে নাও। এটা লাস্টে আমি সবার ফিউচারে কাজে লাগার মতো কিছু এসে চলে আসেন এসে চলে আসেন সুন্দর আসে তালি দেন সবাই যারা আছে একটু তালি দেন ধন্যবাদ বিশেষ ভাই লাস্টে ছবি তুলেন ওকে ধন্যবাদ রফিক ভাই ওগুলো সব একত্র করেন। আপনি পায়ের নিচে ওইটা একত্র করেন। ওই হ্যাঁ ওই ক্যাপ এক জায়গায় রাখেন, পায়ের জায়গায় পড়া যাবে। ওয়াহিদ ভাইকে বলবো যে ওনার যে উনি যে একদম। ডায়মন্ড কমপ্লিট করছে সেই ফিলিংসটা প্লিজ সবার উদ্দেশ্যে প্লিজ দিবেন সবাই শৃঙ্খলা হওয়ার সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাআলা আসলে এখানে আসা সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। সবাই তাহলে ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা কি কেমন হবো? ইয়েস। যাই হোক ধন্যবাদ আজকে আমাকে বিশেষ করে আমাদের মুশাররফ ভাইকে চমৎকারভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছে এবং আমাকে অনুমতি করার জন্য এখানে উনি আমন্ত্রণ জানাচ্ছেন। এই জন্য মুশাররফ ভাইয়ের জন্য একটা বিগ হ্যান্ডস। তো মুশাররফ ভাই আজকে উস্তাদ থেকে আমি সময় যাচ্ছি যে কতক্ষণ আজকে আমার সময়? 10 মিনিট। ওকে থ্যাংক ইউ। তাহলে অনুভূতি প্রকাশ করার জন্য যে সময়টা দরকার মূলত সেই সময়টা আমি পাইনি যে 10 মিনিট এর মধ্যে জাস্ট শুধু একটু আপনাদের টাচ দিব আজকে অনুভূতি আরেকদিন মানে প্রকাশ করব ইনশাআল্লাহ। যেটা প্রথমত হচ্ছে যে আমরা যখন কাজ করতে যাই আমাদের কিন্তু অনেক বাধা আসে। ইয়েস। তো বাধা যখন আসে এই বাধাকে ভয় পেয়ে যারা পিছনে চলে যায় ওরা কিন্তু কখনো জীবনে অগ্রগতি লাভ করতে পারে না এবং তারা কিন্তু স্টেজে আসতে পারে না। তারা সবসময় কিন্তু পিছনেই থাকে। ঠিক আছে? আর যদি আপনি বাধা অতিক্রম করে যদি সামনে যেতে পারেন তখনই কিন্তু আপনার জন্য করতালি অপেক্ষা করে ফুলের মালা হতে পারে। ঠিক আছে? তো সেই দৃষ্টিকোণ থেকে আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমি যে স্টার এজেন্ট ছিলাম একসময় স্টার নবী হয়েছি এরপরে ডায়মন্ড হয়েছি। আপনার মতো একদিন আমি কিন্তু এসে এরকম বলেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডিএক্সএল হ্যাঁ আমি করব এবং আমি ডায়মন্ড হবো স্বপ্ন দেখেছিলাম। সেখান থেকে কিন্তু আজ কিন্তু ডায়মন্ড হয়েছি। ঠিক কি না? আপনাদের সবাই কিন্তু অনেক কিছু জানেন যে আমি কিন্তু অনেক পুরাতন এখানে কিন্তু এই অফিস থেকে অনেক পুরাতন এবং আমি কিন্তু আলপুর থেকে শুরু করছিলাম। আলপুরে আমরা কয়েকজন বাঙালি ছিলাম কিন্তু এখন আমাদের শত শত বাঙালি কিন্তু এই বিজনেসটা করতেছে। ঠিক আছে? তো যাই হোক এখন আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করবো সেটা হলো আসলে কাজ করতে গেলে যে বাধাগুলো আসে এই বাধাগুলোকে আপনি স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আমি অনুভূতি এক সাইডে রাখতেছি এখন কিন্তু আপনারা আসলে কিছু নেওয়ার জন্য আপনারা অনুভূতি শুনে আপনার কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ হচ্ছে যে ডায়মন্ড হয়েছে সেই জানে তার অনুভূতি। এখন আমি খাবার খেলাম বিরিয়ানি খেলাম এখন কি টেস্ট আমি বুঝবো না আপনি বুঝবেন আপনি বুঝবেন। আমি আপনাকে যতই বলি যেটা খাওয়ার পরে এত এমন ফিলিংস আছে আপনি কোনদিন খেতে পারলে বুঝতে পারবেন। লবণ কমাইছে। আমি হয়তো লিডারের কাছে ভালো লাগছে আমার কাছে নাও লাগতে পারে। ইয়েস। আমি জাস্ট এতটুকু বলি যেদিন ডায়মন্ড হবো ওদিন রাতে ঘুমাই না। ঠিক আছে? ওদিন রাতে ঘুম আসে না। এখন বাসা যখন তালি হবে বাসা যখন উঠতেছি সবাই ফ্যামিলি সবাই কি ঘুমান না কেন তোমাদের আসলে এই ফিলিংস তোমাদের বোঝানো যাবে কারণ কত কষ্ট করে ডায়মন্ড হয়েছি এবং কতটুকু সময় স্পেন্ড করেছি এখানে এবং কত বাধা অতিক্রম করেছি এবং কত কিছু মেনটেন করে ডায়মন্ড হতে হয়েছে এটা আমি জানি। সো আজকে আমার ঘুম আসলে আসবে না। এটা কিন্তু ঘুম আসলে কি টেনশন আসে না নাকি খুশিতে? এই খুশি কি সবাই চান? ইয়েস। এখন আমরা অনেকে বলি যে সবাই স্বপ্ন দেখে
কেউ আছে ঘুমাই দেখে, এই দুই ভাবে একটা যে ঘুমিয়ে দেখা, একটা হলো জেগে দেখা। ঘুমিয়ে যেটা দেখেন, আপনি রাত্রে ঘুমানোর অবস্থা দেখছেন আপনাদের বিশাল অট্টালিকার মালিক জেট বিমান চালাতেছে, সকালবেলা দেখলেন যে যেই কাঁথাতে শুয়ে আছেন সেটা দিয়ে আছে শূন্য শূন্য, তাহলে এই ড্রিমের কিন্তু কোনো মজা নেই, ঠিক কিনা? কিন্তু যেটা আপনি জেগে দেখেন, আপনার লাইফ আপনি সেট করছেন যে আমাকে এখানে যেতে হবে এবং গন্তব্যে আপনি গেলেন, এটা হচ্ছে রিয়েল স্বপ্ন এবং Yes. আমাদেরকে সেটাই দেখতে হবে। এবং যারা জেগে জেগে দেখতেছেন স্বপ্ন, আমি বিশ্বাস করি তারা একসময় স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। এখন আছে নেগেটিভ যারা আমাদের বন্ধু, আমরা তাদের সাথে কি আচরণ করি? এখন আমি তো ডায়মন্ড বললাম, ধরো আমি যখন শুরু করছি আমার অনেক নেগেটিভ বন্ধু ছিল। আমি যখন তাকে মেসেজ একবার দুবার তিনবার দিছি তখন সে সিঙ্গেল, আর কিছু আছে বয় সিঙ্গেল, ভাইয়া মনে রাখবে দেখে ওকে ভাইয়া ঠিক আছে ভাইয়া ওকে স্যার কথা দুটো বলে, কিন্তু কাজ করতে বলে ভাইয়া আমার সময় নেই আমি বিজি, উনি অনেক ব্যস্ত, কিন্তু আমরা কিন্তু ফ্রি, আমাদের ব্যস্ততা কিন্তু হাজারো ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা আমরা কাজ করছি, ঠিক কি না? Yes. যারা বলে যে আমি ব্যস্ত আমি করতে পারবো না আমার এই সমস্যা, তারা হচ্ছে আমাদের 3 নম্বর হাত। অজুহাত। সবাই জানেন তো? Yes. অজুহাত। অজুহাত। ডান হাত বাম হাত অজুহাত। অজুহাত যারা দেখাবে ওরা কিন্তু কখনো আগে যেতে পারবে না, ঠিক আছে? কখনোই না। অজুহাতকে এক সাইডে রেখেই ডান বাম দিয়ে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? আর কাজ করতে যাওয়ার সময় অনেকে এভাবে বলছে দেখবো কয়েকদিন পরে পালিয়ে যাবে, কয়েকদিন পরে এই যে লেকচার দিচ্ছে কয়েকদিন পরে দেখবে খুঁজে পাওয়া যাবে না, ওদের খুব জ্বলে, ওদের কি জলে খুব জ্বলে। তো ওই জ্বলাটা কিন্তু আমাদের মধ্যে তখন কি সাহস জমেছে, তোমার এই জ্বলার কারণে আমার ভিতরে স্পিড বাড়ছে, এই জন্য আমাদের যত নেগেটিভ বন্ধু আছে তাদের জন্য একটা বিগ হ্যান্ড। কারণ ওই নেগেটিভ বন্ধুরা না থাকলে আমরা এত স্পিডে আসতে পারবো না। ইয়েস আমার নেগেটিভ বন্ধুরা আমাকে বলছে, আমার খুব বেশি নেগেটিভ বন্ধু সামনাসামনি পাইনি। কেন পাইনি? কারণ আপনি বুঝবেন, আপনি আপনার লেভেলে চলে, আমি আমার লেভেলে চলি, বা আপনার সাথে আপনার লেভেলে চলে। এখন যে যা পজিশনে আছে, কিছু পজিশনে আছে সেখানে সবাই সাহস করে বলতে বলেন যা আপনি ধরবেন এটা ফালতু জিনিস এটা করেন না, এটা সাহস করবেন, কিন্তু পিছনে বলেন, ঠিক কি না? আবার কিছু লোক আছে দেখা গেল যারা মানে নরমালি কাজ করে, সবাই যার যার কাজকে আমি সিলেক্ট করি, কিন্তু তারপরেও কিছু স্পেসিফিকেশন আছে না, মানে ছোট বড় অনেক সিস্টেম আছে। কিছু লোক আছে থেকে ডাইরেক্ট ওই যে প্রেসার করা হয়, যেমন আমাদের এক ভাই এখানে একটা বলছে উনাকে শুধু বদলি করে, ঠিক আছে? কিন্তু যারা বদলিটা করতেছে আপনি বলছেন, যারা বদলি করতেছে ওদের আপনি কি সমস্যা করলেন, কি ক্ষতি করলেন? কোনো ক্ষতি তো করা নেই, No. তারা আপনাকে বারবার বদলি করে ডিস্টার্ব করতেছে। এখান থেকে আপনাকে আরো স্পিড নিতে হবে। আমি ডায়মন্ড হয়ে দেখাই দিব, তুমি আজকে আমাকে বদলি করো বদলি করো, যখন আমি চাকরিই করবো না আমি কথা বলতে উনি আপনাকে বদলি করতেছে, এটা আপনি প্লাস পাবেন, আপনি যেখানে যাচ্ছেন ওখানে 5 জন বিজনেস পার্টনার তৈরি করেন, আবার আরেক ব্রাঞ্চে ওনাকে বদলি করছে সেখানে 5 জন তৈরি করেন, আরেক জায়গায় বদলি করছে সেখানে 5 জন তৈরি করেন। এখানেই সুবিধা। ওই নেগেটিভ বন্ধুর জন্য আপনি দোয়া করেন, ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে এবার ওই যে আমরা যে বিজনেসটা করতেছি আমরা একটা ভালো জায়গায় আছি, এটা দেখলে অনেক কি চলে না চলে, ঠিক কি না? তো সেটার জন্য ছোট্ট একটা গান আছে না, তোমার কেন জলের বন্ধু তোমার কেন চলে, হ্যাঁ আছে না? আজকে আমরা এটা কিন্তু ফিডব্যাক দিচ্ছি, এখন আমি যখন ডাউন হচ্ছি এখন কিন্তু আমরা ঠিকই আবার কিন্তু ওই গানটা এখন আমি গাই, তোমার কেন জলের বন্ধু তোমার কেন চলে, আমার কিন্তু এখন জলের বন্ধু রকম চলে, ঠিক আছে? এখন আমি কিন্তু ওই জায়গায় আমার সামনে আসে তখন কিন্তু সে কিন্তু তার থিঙ্কিং এসে বুঝতে পারে যে আসলে যে আমি যে ওই সময় যে ওনাকে ডিস্টার্ব করছিলাম ওনাটা কিন্তু সারাদিনে উনি তো আমাকে বাদ দিয়ে কিন্তু সফল হয়ে গেল, আমি তো হতে পারলাম না, ঠিক আছে? এখন কিন্তু উনার ওই জ্বলাটা এখনো জ্বলে, ঠিক আছে? তো যারা যারা নেগেটিভ তারা আগেও নেগেটিভ ছিল, ওরাও নেগেটিভ থাকবে, এতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে যারা আমাদেরকে নো বলে, নো মানে শেষ না, নো মানে নেক্সট অপরচুনিটি, যে নো বলছে নেক্সট অপরচুনিটি, পরে আমরা আরেকজনের কাছে যাব, সমস্যা নেই। দুনিয়াতে 700 কোটি 800 কোটি মানুষ আছে, ঠিক আছে? আপনি যে ওই যে নো বলার যে 10-20 জন লোক ওদের জন্য যদি আপনি ব্যবসা ছেড়ে দেন, আপনি ছেড়ে দিলেন তো হেরে গেলেন, ঠিক আছে? কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। তো আমার টাইম কম, এখানে আমি কিছু বলবো না, ক্যারি অন তো যাই হোক Continue করেন। ধন্যবাদ। আপনাদের কি একটু সময় হবে? ইয়েস ইয়েস ফুল কন্টিনিউ দিচ্ছি না তো? না আপনি ফুল করেন যাই হোক সেই বিষয়টা আবার একটু বলে নেগেটিভ বন্ধুদের, সেটা হলো আমি আমার লাইফের যত জায়গায় গেছি আমি সামনাসামনি নেগেটিভ বন্ধু অনেক কম পাইছি, কিন্তু এটা আপনারা হয়তো ভিন্ন হতে পারে। আপনি যখন কাউকে বলছেন সরাসরি ফিউজ করছে যে না করবো না, কিন্তু আমি আইডি বানানোর জন্য কাউকে 5 মিনিটের বেশি সময় দিই না। আমি যখন কারোর সাথে কথা বলি, যখন এটা ধরেন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তাকে একটা আইডিয়া দিই, আইডি কিন্তু করে ফেলে, কিন্তু আইডি অ্যাক্টিভ করে
আমি কিন্তু চিন্তা করি যে তুমি তো আসলে আইডি অ্যাক্টিভ করবে না, কিন্তু তুমি আমাকে কিন্তু আইডিটা বানাইতেছো, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস ফিল করি, সেটা হলো আমার দুইটা থিঙ্কিং। একটা হচ্ছে আমি যে ডাউন হলাম, আমাদের সজন স্ট্যাটাস আছে, ঠিক আছে? ইয়েস এই হিস্ট্রিটা আপনাদের শেয়ার করি, এটা আপনারাও একসময় করবেন হয়তো, ইয়েস এবং আপনারা এটা বুঝবেন আমার কথাটা। মানে আমি যে ডাউন হলাম, আমার কজন স্ট্যাটাস দরকার? 6 জন। 6 জন। এখন আমি যখন স্টেজে আসছি, আমার কিন্তু মাথায় কিন্তু 6 জনের নাম মুখস্থ আছে, এবং ওই 6 জনকে কিন্তু আমি দিনে রাতে সবসময় ওদের কথা একটু স্মরণ করি। কেন করি? কারণ আমি রোড টু ম্যাপ, আমি যে ডায়মন্ড হবো এটার জন্য আমি 6 জনকে সিলেক্ট করছিলাম, এবং তারা আমাকে সাড়া দিয়েছিল, এবং তারা কিন্তু তাদের অর্থ খরচ করে তারা কিন্তু প্রোডাক্ট পারচেজ করেছে, দিন রাত পরিশ্রম করে তারা কাজ করেছে। পরে কিন্তু তাদের এই পরিশ্রমের কারণে কিন্তু তারা স্টার হয়েছে, আমি স্টার ডায়মন্ড হয়েছি, ঠিক কি? Yes. তাহলে তাদের এই যে স্টার এজেন্ট যে তারা হলো, স্টারের মাধ্যমে আমি ডায়মন্ড হলাম, এটা হলো আমার অ্যাচিভমেন্ট। আমার অ্যাচিভমেন্টে তারা আমার সাথে ছিল। আর আপনি আসলে এই যে বিল্ডিংটা তৈরি হলো, এটার মূল ফাউন্ডেশন হচ্ছে কি? পিলার। পিলার এই 6 জন হলো আমার পিলার। এই পিলার বাদ দিয়ে কি আপনি ফাউন্ডেশন করতে পারবেন? না। তাহলে আমি যে ডায়মন্ড হয়েছি, আমি সারা জীবন এই 6 জনের কথা মনে থাকবে, তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে সবকিছু, ঠিক কি? তাহলে এই 6 জন হচ্ছে আমার ক্যারিয়ার, এই 6 জন হচ্ছে আমার ক্যারিয়ারের জন্য, ডায়মন্ড হওয়ার জন্য। এখন আসলে ওই যে যাদেরকে আইডি করে দিয়েছি, যে শর্মে হোক যেভাবে হোক সে আইডি করছে, কাজ করে না। যখন আমি ডায়মন্ড হলাম, যখন স্টেজে উঠি, বক্তব্য দিই, বিভিন্ন জায়গায় যাই, বলে যে হোয়াইট ভাই কিছুদিন আগে বলছিল যে আমি তো ডায়মন্ড হবো, উনি তো ডায়মন্ড হয়ে গেছে। আসলে তো দেখি কোম্পানি দেখি। এখন আসি টুথপেস্ট, ঠিক আছে? এখন আসি কফি টি। থ্যাংক ইউ। ওই যে কফি কিনতেছে, টুথপেস্ট কিনতেছে, তারা আমার কি কাজে আসতেছে বলুন তো দেখি, কে বলতে পারবে? ইনকাম। তারা আমার ইনকাম। তাহলে প্রথম যে 6 জন আমি নিয়েছি, তারা হচ্ছে আমার ফাউন্ডেশন। ফাউন্ডেশন তারা হচ্ছে আমার যে স্বপ্ন ছিল ডায়মন্ড হওয়ার স্বপ্ন, তাদের সাথে আমার রিলেশন হচ্ছে অন্য টাইপের, অন্য লেভেলের। আর যারা পরবর্তীতে আসতেছে, ওরা আমার বিজনেস পার্টনার, তাদের জন্য সব সাপোর্ট থাকবে, কিন্তু তারা হচ্ছে আমার ইনকামের জন্য আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এখন আমাদের সবার থিঙ্কিং হচ্ছে, আপনি যে ডায়মন্ডের জন্য আপনি 6 জন সিলেক্ট করলেন, আপনার টিমে কিন্তু এখন শত শত লোক আছে। মোশাররফ সাহেবের টিমে হয়তো 1000-এর উপরে আছে, আপনার টিমে হয়তো 500-এর উপরে আছে, এরকম অনেক আছে। এই যে আমাদের বেলাল ভাই অনেক সিরিয়াস, ওনার টিমে হয়তো 1000 ছাড়াই গেছে বা বেশি আছে। এই যে 1000 লোক আছে, এই 1000 কিন্তু আপনার ডায়মন্ডশিপে আসবে না, এই 1000 আপনার দরকার নেই। আর আপনি সিদ্ধান্ত নেবেন আপনার আপ লিডারের ডায়মন্ডশিপে থাকবেন কি থাকবেন। আর আপনারা কি আপনাদের আপনার ডায়মন্ডশিপে থাকবেন? Yes. নিজের ডায়মন্ড হবেন? Yes. এখন দেখেন, এই যে মোশাররফ সাহেবের 6 জন দরকার, এখন তার 3 জন হয়ে গেল, আর 3 জন। এখন এই 3 জনের মধ্যে ওনার টিমে যারা আছে তারা এখন কম্পিটিশন করবে যে লিডারের ডায়মন্ডশিপে আমি থাকতে পারি কি না। Yes. আমি আমার কোনো ফার্স্ট কোনো ডায়মন্ড মিটিং করলে আমি আমার ওই 6 জনকে নিয়ে ফার্স্ট করব, ওই 6 জন পরে বাকিদেরকে নিয়ে নেক্সট স্টেপ হবে, এইভাবে হবে, ঠিক আছে? তো প্রত্যেকের কিন্তু আপনার এই ধরনের কিন্তু হয়। যাই হোক, সময় বেশি হয়ে যাচ্ছে, কেন বেশি কথা বলতে চাই না। এখন জাস্ট একটা সলিউশনে যাই, সেটা হলো ডিএক্সএল বিজনেসটা আপনি কেন করবেন? ইয়েস, এটা অনেকে অনেকভাবে করবে। আমার কাছে যেটা, সেটা হলো যে নেটওয়ার্ক মার্কেটিংটা এই কারণে করবেন। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপনার জীবনের যত চাহিদা আছে সব ফিলফিল করার সুযোগ আছে, আর কোনো বিজনেসে কিন্তু এটার সুযোগ নেই। ইয়েস আমি জাস্ট আমার কথা বলি, আমি যখন বাংলাদেশে গেছি 3 তারিখ গেছি, আপনারা জানেন। 3 তারিখ এয়ারপোর্ট থেকে নামার পরে আমাকে গাড়ি করে রিসেপশন নিয়ে গেছে, রিসেপশনে আমি অন্য কাজে গেছি। যাওয়ার পরে আমার ফার্স্ট স্টারেশন তিনি আমার 14 নম্বর স্টারেশন ছিল, সরি 3 নম্বর স্টারেশন ছিল, যাকে দিয়ে আমি স্টার রুমে গেছি। উনি হোটেল রিসেপশনে দেখি যে বড় ফুল একটা নিয়ে আসছে, ঠিক আছে? সেই ভিডিও আপনারা দেখছেন, ঠিক না? এখন পর আমি গেছিলাম দেখি তোর কাছে, আমি তো তোমাকে ফুল দেওয়ার জন্য রেডি, তোমাকে ফুল দেওয়ার জন্য আমি যাইতাম, তুমি কেন নিয়ে আসলে? বলে লিডার, এই ফুলের জন্য সকালে ফজর করে বাইরে কোথাও পাই না, খুঁজতে 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 আমি 4-5 ঘন্টা খুঁজে এই ফুল ব্যবস্থা করে নিয়েছি। তাহলে এটা কি টাকায় পাওয়া যাবে? না। এটা কি ভালোবাসা? ভালোবাসা। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রথম যেটা পাবেন সেটা হলো ভালোবাসা, ভালোবাসা। ঠিক আছে? যেটার জন্য মানুষ মরে যায়, সম্মান ভালোবাসার জন্য মরে যায় না? Yes. সেটা কিন্তু আপনি কিসে পাবেন? নাম্বার 2, ফাইনান্সিয়াল ফ্রিডম পাবেন। ফাইনান্সিয়াল ফ্রিডম কিরকম? যেমন ধরুন আমি গত মাসেও আমরা যে বোনাসটা তুলছিলাম সেটা ছিল 28 রিয়াল। কত রিয়াল? 28 28 রিয়াল। এই মাসে যখন ডাউন হলাম, এই মাসে আসছে 95 রিয়াল। মাশাআল্লাহ। ফাইনান্সিয়াল ফ্রিডমের দিকে কি যাচ্ছি? Yes. আসছে 95 রিয়াল কত? 29,000, 29,000 টাকা। তাহলে এখানে আমাদের অনেক ভাই আছে যারা পুরো মাস কাজ করে ওমানে পরিশ্রম করে মাসে কিন্তু 30,000 টাকা পাঠাতে পারে। ইয়েস অনেক ভাই আছে না আমাদের? আছে। সেই জায়গায় আমি কোনো কিছু না করে আমি শুধু
ট্রাভেলিং এ থাকি, এদিকে যাই কাজ করি, কোম্পানি কাজে বিজি থাকি, সেই ফাঁকে দিয়ে ডায়মন্ড হয়ে যদি মাসে 30,000 টাকা যদি আমার স্টার্টিং আসে, তাহলে এটা কিন্তু চারটিখানি কথা না, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মতোই। এবং যারা সিনিয়র তারা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার দেখেন, ঠিক আছে। তাহলে নাম্বার 2 হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। নাম্বার 3, আপনি যতবার আপনাকে জব চেঞ্জ করুন, আপনি ডায়মন্ড, এখন আমি ডায়মন্ড হয়ে গেছি, আমার একটা ব্যাকআপ তৈরি হয়েছে, ঠিক কি না? ইয়েস আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, আমি পুরো সপ্তাহে সম্ভবত 2 থেকে 3 ঘন্টা টিএক্সেল এর সময়, পুরো সপ্তাহে প্রতিদিন দিতে হয় না। আমার লিডার এখানে আছে, অনেক সময় মেসেজ করে সকালে, রিপ্লাই পায় রাতে, ঠিক আছে। কেন? ফোন ধরার সুযোগ পাই না, ব্যস্ততা থাকে তো মানুষের, বা আমি যে সেক্টরে আছি, অ্যাকাউন্টসে আছি, এখানে ব্যস্ততা থাকে। কিন্তু এরকম সময় দিয়েও যে ডায়মন্ড হওয়া যায়, এটা আমাকে দেখলে আপনারা কিন্তু বিশ্বাস করতেছেন, ঠিক? ইয়েস অনেকে বলে কি আমার সময় নেই, আমার তো অনেক মানে আমার টাইম নেই ভাই, আমি সময় দিতে পারি না। কিন্তু উনি সময় দিতে পারেন না বলে কিন্তু উনি 6 ঘন্টা 7 ঘন্টা কিন্তু বেকার থাকে, উনার হাতে অনেক টাইম আছে, এটাকে বলে সময় নেই। আর আমাদের মতো যারা 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 সপ্তাহে 2-3 ঘন্টা সময় দেয়, তাদের কি হবে? তো 2-3 ঘন্টা সময় দিয়ে যদি ডায়মন্ড হওয়া যায়, তাহলে আপনি যদি 6 ঘন্টা সময় দেন, 2 ঘন্টা দেন, 3 ঘন্টা দেন দৈনিক, তাহলে আপনি তো আরো দ্রুত হতে পারেন। ইয়েস তাহলে সময় দিতে হবে। আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ফলে যেটা বলছি সেটা হলো টাইম ফ্রিডম। অর্থাৎ এই মুহূর্তে আমি যদি জব ছেড়ে দিই, আমি কি জব খোঁজা লাগবে না। কারণ আমার এখন আমি যে সময় দেই না, এখন যদি আমি ফুল সময়টা ওখানে দিই, তাহলে আমার ইনকাম কিন্তু ডাবল হবে। Yes. ঠিক কি না? তাহলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম আমরা পেয়ে গেছি। ওকে, এরপরে যেটা সেটা হলো আপনারা বলি আমরা প্রবাসী যারা, এদের একটা ব্যাকআপ দরকার। কেন দরকার আছে? আমরা সারা জীবন কিন্তু ফ্যামিলির জন্য করি, ইয়েস ঠিক আছে। আমরা যে এখানে বিদেশে আসছি, আপনি বিদেশে আসছেন, আমি বিদেশে আসছি, আমি কিন্তু আমার সুখের জন্য আসি না আমার সুখের জন্য বলে আমি মাসে 20,000 টাকা ইনকাম করলে না, আমি বাংলাদেশে 65,000 এর বেশি চাকরি করছি, 65,000 টাকা স্যালারি পেতে চাকরি করছি। তাহলে আমি 65,000 টাকা স্যালারিতে আমি খুব স্যাটিসফাই, আমার আর কিছু লাগে না। কিন্তু আমি কেন তারপর বিদেশে আসতে হইলো? কারণ আমার আরো বেশি চাই। কেন? আমার ফ্যামিলি আছে, তারপরে আমার যে সমাজ আছে, আমার যে আরো অনেক কিছু সোসাইটি আছে, চ্যারিটি আছে, কিছু হেল্প করা লাগে, সব কিছু চিন্তা করে দেখলাম যে আমার আরো ইনকাম বেশি দরকার। তার মানে প্রবাসে যে আসলাম এটা কিন্তু আমার জন্য আসছে, ফ্যামিলি এবং আদার্স সবার জন্য আসছে, ঠিক কি না? তাহলে যখন আমি দেশে চলে যাব, তখন আমার ইনকামটা কি থাকবে? যেদিন জব শেষ সেদিনে কিন্তু সেটা সাটার গ্যারান্টি বলি আমি, দরজা বন্ধ, ইনকাম বন্ধ। অফিস থেকে বাইরে গেছেন ছুটি নিয়ে শেষ, ঠিক আছে। এর জন্য আপনি দেশে গেলে দেখা গেল আপনি যাদের জন্য করতেছেন বাস্তবতা, তারা একটা সময় আপনার দেশে গেলে কিন্তু আপনি 1 মাস 2 মাস 3 মাস সময় আপনার পকেট খরচের টাকাটা থাকে না, তখন কিন্তু কেউ আপনাকে দিবে না ঠিক আছে। মানে 2-4টা স্যাম্পল থাকতে পারে, Yes. কিন্তু বেশিরভাগই থাকে না। তো সেই জন্য আমি বলবো আপনি কারোর জন্য করেন, সবার জন্য করেন, নিজের জন্য ডিএক্সএল ইয়েস ইয়েস নিজের জন্য। এরপর আসেন আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনি ট্রেন আনতে পারবেন। এখন দেখেন আমরা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আমরা যদি কথা বলি, এখন এই যে আমি স্টেজে আসছি, আমি এখানে যে বসে আছি, আমি একবারও চিন্তা করি না যে আমি স্টেজে কি বলবো। বিশ্বাস করেন, একবার চিন্তা করি না যে স্টেজে কি বলবো। আমি জানি আমি স্টেজে উঠলে কথা বলতে পারবো, বুঝতে পারছি। তাহলে এই যে একটা ট্রেনিং, এই যে একটা আপনি ধরুন নিজেকে গড়ে তোলা, এটা কিন্তু ডিএক্সএল এর সম্ভব। ইয়েস, তাহলে আপনি যে মানুষটা এখন লেভেল আছেন, আপনি যে মানুষটা দুজনের সামনে কথা বলতে পারবেন না, তিনি কিন্তু এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে মোটিভেশনাল স্পিকার হিসেবে করতে পারতে পারেন। Yes. এটা কিন্তু আপনার জন্য অনেক বড় চিঠি, ইন্টারন্যাশনাল ট্রেনার হওয়ার সুযোগ আছে। এরপরে যেটা সেটা হলো দেশ বিদেশে সেলিব্রেশন পাবেন। এখন দেখেন আমি গেছি দেশে, আমি গেছি আমার উপরে বিজনেস, এখন আমার কিন্তু আমার লিডার সুলতান সাহেব বলছে যে ওয়াইদ ভাই আপনার জন্য একটা সেলিব্রেশন আয়োজন করা হচ্ছে 11 তারিখ, আপনি যদি সময় দেন তাহলে আপনি আসতে পারবেন। আমি লিডার সরি আমি সময় দিতে পারবো না, আমি 9 তারিখ চলে যাব। ঠিক 9 তারিখে চিন্তা করলাম যদি 9 তারিখে না বাদ 2 দিন বাড়াই নিলে সেলিব্রেশনটা নেওয়া যায়, একটু কষ্ট করে টিকিটটা চেঞ্জ করি, এটা সিস্টেমের টিকিটটা একটু চেঞ্জ করলাম, একটু টাচ ছিল বলে চেঞ্জ করার পরে 11 তারিখে দেখেন ঢাকা হেড অফিসে কিন্তু আমাকে সেলিব্রেশন দিয়েছে, জম কালো সেলিব্রেশন, এটা আপনারা দেখছেন ঠিক? জি, অবশ্যই। এখন সেটা কিন্তু কোনো টাকা দিয়া কোনো ইউটিউব থেকে যেভাবে দেয় ওই সিস্টেম না, এটা হচ্ছে ভালোবাসা থেকে, কিসে থেকে? ভালোবাসা। তাহলে আপনার সেলিব্রেশনটা দেশ বিদেশে পাবেন। পাইলে কোথায়? প্রথমে বাংলাদেশ, কিন্তু আমি জার্মানি আছি কোথায়? ওমান। এবং 30 তারিখে কিন্তু আমি ক্লোজিং করছি এখানে, আর 9 তারিখে 11 তারিখে বাংলাদেশের প্রথম সেলিব্রেশন দিলাম, ঠিক আছে। এরপর এখন ওখানে আসলাম, আজকে সেলিব্রেশন আপনারা দিলেন, ঠিক আছে। সবার জন্য সবাইকে করে দিলেন, আমার জন্য না, কারণ আপনারা আমি কষ্ট করে আসছেন এই জন্য, কারণ আমি একা দিলে সুন্দর লাগবে না, কারণ সবাইকে ঠিক আছে। তো যাই হোক, তাহলে এখন ওমানে আসার পরে সেলিব্রেশনটা পেলাম। এখন আমি যদি দুবাই যাই, দুবাই অফিসিয়াল সেলিব্রেশন
দিবে। আমি যদি তুর্কি যাই, আমি যদি অন্য দেশে যাই, সব দেশের সমান। তাহলে এই যে সেলিব্রেশন, শুধু সেলিব্রেশন নিতে নিতে বিজনেস কিন্তু বাড়ে। ঠিক আছে? তো আমি যেদিন সেলিব্রেশন নিলাম ওই দিন ফেসবুকে একজন আমাকে নক করছে, ভাই কেমন আছেন? অনেক আগে কিন্তু ওনাকে নক করছে, উনি কিন্তু ওই সময় রিপ্লাই দেন। ওই দিন রিপ্লাই দিয়েছেন, আমি যখন চ্যাটে লিখলাম দেখলাম যে ওনাকে অনেক আগে মেসেজ দেওয়া আছে। আমি বুঝছি কেন দিচ্ছে, ওই যে চলে কি আমার কেন চলে? দেখি কিন্তু চলে। এখন বলে যে ভাইয়া আমি করতে চাই, তো বলছি ঠিক আছে আইডি পাঠিয়ে দাও। আইডি পাঠিয়ে দিয়েছি, পরে অনলাইনে জয়েন করে দিলাম। এরপরে ৫,০০০ টাকা প্রোডাক্ট অর্ডার সাথে সাথে দিই। মাশাআল্লাহ। তাহলে আপনি যখন সফল হবেন, সফল হওয়ার পরে কিন্তু মানুষ লাইন ধরে আপনার পিছিয়ে আসবে নিজে থেকে করার জন্য। কিন্তু ওই পজিশনে যাওয়া পর্যন্ত আপনাকে স্ট্রাগল করতে হবে। কারণ সফলতা এত ইজি না যে আপনি আসছেন আর হয়ে গেছে, তাহলে দুনিয়া সবাই সফল হয়ে যাবে। ঠিক রাইট। যাই হোক, আজকে পর্যন্ত যারা আমাকে সময় দিলেন এবং কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আরেকদিন ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব আমার অনুভূতি। আজকে অনুভূতি বলেছি, আজকে কিন্তু শিখার জন্য বলছি। ঠিক আছে? আর অনুভূতিটা শেয়ার করতে হলে অবশ্যই অনেক হিস্ট্রি আছে শুরু থেকে শেষ পর্যন্ত, কোথায় কি হয়েছে এগুলো। ঠিক আছে? টাইমের ব্যাপার। 1 ঘন্টা লেকচার দরকার। টাইমের ব্যাপার আছে। ওইটা আরেকদিন আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে অনুষ্ঠানকে আন্তর্জাতিক আজকে তালিয়া ভাই মনোমুগ্ধকর কিছু কথা ছিল আমাদের ভিতরে। আমি যদিও এর আগে কখনো ওনার কোনো সেমিনারে ছিলাম না, আমি সিরিয়াসলি বলতেছি, আমরা এখানের ভিতরে যারা আছে মোটামুটি আমরা যখন ডিএক্স এর ভিতরে স্টার এজেন্ট হই, তখন বাংলাদেশের ভিতরে কোন একটা পজিশনের সাথে সেটাকে করা হয়, কম্পেয়ার করা হয়, কে জানে? যখন আপনি স্টার এজেন্ট তখন বাংলাদেশের একজন চেয়ারম্যান। মেম্বার, যখন আপনি স্টার রবি তখন বাংলাদেশের চেয়ারম্যান, যখন আপনি স্টার ডায়মন্ড এমপি। তো অতএব এই জিনিসটা কে যারা ডিএক্সএন বিশেষ করে অনেকজনে কিন্তু এটা জানে, হয়তো আপনারা যারা নতুন আছেন তারা হয়তো এটা শুনেন নাই। দেখেন লিডার একটু আগে বলে গেছে যে এখানে যে বসেছিল একটাবারও এই চিন্তা করে নাই যে আমি স্টেজে এসে কি বলবো। আপনাদের কাছে হয়তো অনেকজনের কাছে লাগতে পারে, যারা হয়তো এর আগে এখানে স্টেজে আসেন নাই, হয়তো আপনার কাছে লাগতে পারে যে কি এখানে আইসা কথা বলাটা কি, তো কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্টর না, এটা অনেকজনের কাছে লাগতে পারে। বাট আমি আপনাকে সিরিয়াস ভাবে বলতেছি যে আমি কথা বলছি, কিংবা আমাদের রফিক ভাই কথা বলছে, জহির ভাই কথা বলছে, ওয়াহিদ ভাই কথা বলছে, এই যে এভাবে ফুলিয়ে মানে কোনো রকম কোনো মানে আনইজি ফিল না করে আপনারা একজন আমাকে হাত তুলে বলেন যে এর আগে আসা নাই, এখানে এসে কথা বলতে পারবেন? জানি পারবেন না, কারণ এটা এত ইজি না। আমি এর আগে একটা কার জানি একটা মিটিং এ শুনছি যে পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে এটা, যে একটা মজলিসের সামনে এসে দাঁড়িয়ে কথা বলা। আরে সবচেয়ে কঠিন কাজ কিন্তু এটা, একটা মানুষ জবাই করে দেওয়ার মতো হয়ে যায়। কারণ আমি এখানের ভিতরে আরো নতুন যখন স্পিকার, আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে অনেকজন ভাই যারা স্টার এজেন্ট আছে, স্টার রবি আছে, স্টার ডায়মন্ড আছে, স্টার ডায়মন্ড কথা না, স্টার ডায়মন্ড আলহামদুলিল্লাহ আমাদের লিডার মাত্র আমাদের সাথে জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা এই স্টার এজেন্ট এবং স্টার রবি আছে তারা যত চান্স পায়, তারা যত নিজেকে সেমিনারের ভিতরে কথা বলে, যত একজন ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে যত নিজেকে নিজের পরিচয়টা তুলে ধরতে পারে, সেই কারণে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ছোট করে। তো আলহামদুলিল্লাহ তখন আমি দেখছি যে অনেকে এখানে আসা এভাবে হাত কাঁপতেছিল, এরকম এটা আমার নিজের চোখে আমি দেখছি, এরকম হাত কাঁপতেছিল। তো আলহামদুলিল্লাহ তাদের ভিতরে এখন অনেকটা চেঞ্জ এসে গেছে এবং কি আসতেছে। তো সে